হ্যালো বন্ধুরা, আলোচনার আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। এখানে একটি ছোট খোলা গল্পের মতো কথার ছন্দ রয়েছে। একটি তরুণ শিক্ষানুরাগী হাতে মাটির টুকরো ও লিপিবদ্ধ চরিত্র চিহ্ন নিয়ে ঘোড়াঘাটের প্রাচীর ভেদ করে পথে ঘাটে হাঁটছে। সে যেন কোনো খোলা মাঠে যেন দিনের শেষ টেনে আনছে। সেই আলো এবং ইতিহাস ও সমসাময়িকতা একসঙ্গে কথা বলে। তিনি বুঝতে পারেন এই দুর্গ শহর শুধু স্মৃতি নয়, এটি একটি জাগ্রত সভ্যতা, যেখানে নদীর জলে নাচে অজস্র প্রশ্ন উত্তরের সুর। 400 বছর আগের কথা। জোড়াঘাটের ঘর দাঁড়িয়ে আছে বিশাল মাটির দেয়াল বেষ্টিত প্রাচীর নিয়ে, আলাদা এক প্রতিচ্ছবি, যেন কালের খোঁজে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন প্রত্নতত্ত্ব। সূর্যের তাপে দেয়ালগুলোর বালি পাথর থেকে আলাদা হয়ে গিয়েছে, জরাজীর্ণ সব খসে খসে পড়ছে। উপর থেকে ধূসর আস্তরণ সময়ের ছোঁয়ায় একটু একটু করে রং পাল্টে যাচ্ছে। দেয়ালগুলো বিশাল পিলার দ্বারা বেষ্টিত, কোথাও মাঝে মাঝে ধুয়ে মুছে নতুন বাবা সুরক্ষিত দেখায়। গড়ের মিনার গুলো পাহাড় সদৃশ উঁচু। উপর থেকে গোড়াঘাটের উঁচু নিচু পথ ঘাট গুলো একসঙ্গে নুড়ি চিহ্নের মতো দেখায়। রাতের কুয়াশার নুড়ি ফোঁটাগুলো যেন বৃষ্টিতে জবা পাতা জড়ায়, আর বাতাসে লতা পাতা নরম লোহায় নাচে। প্রাচীরের ভেতরে প্রবেশদ্বার দেখা যায় এক জাগ্রত সভ্যতার অবয়ব। দেয়ালগার শহরটি ভিতরে একটি জাগ্রত কলরব। বাজার নয়, এ যেন এক মুগ্ধতা। কাষ্ঠখণ্ডের সমাহার, বাঁশ, তামা, কাঁসার, তামার চুলার গন্ধ, সোনা চাঁদি, চামড়ার মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে কুঁড়েঘর, সোপান চালিত উঠোন, নদীর কাছে নৌকার ছন্দ, ঘাটের দ্বার থেকে গুনগুনিয়ে আসা বাঁশির সুর, মসজিদের মিনার থেকে ভেসে আসা মধুর সুরের আজান। ঠিক সেই 400 বছর আগে যেমন শোনা যেত, আজও তেমনই সারা শহর যেন একসঙ্গে জেগে ওঠা এক ঐশ্বর্যশালী ক্যালেন্ডার। প্রতিটি পাতায় ভিন্ন গল্প, ভিন্ন সবাই মিলেমিশে এক সুর। ঘোড়াঘাটের দুর্ভেদ্য প্রাচীরের ভেতর খোলা আকাশের নিচে ছড়িয়ে থাকা মাটির আর্তনাদ, মাটির বাসন, খাঁটি ধাতব, সব মিলিয়ে এক নবান্নের সমারোহ। এখানকার মানুষরা খাঁটি সোনার ন্যায্য মূল্য দিতে জানে, ন্যায্য অধিকার আদায় করতে জানে। দীর্ঘস্থায়ী পানি ব্যবস্থাও, চাষের নয়াজাল এবং নিত্যদিনের সৃষ্টিতে একটি অভিনব কৌশল। গৃহস্থ শিল্পী, নিত্য খাদ্য, নবীন পোশাক আশাক। এখানে সুবাদার ইসলাম খান চিশতির কথাটি মনে পড়ে বারবার। এই শহর কিভাবে আজও বেঁচে থাকতে পারে, ভাবনা জাগে। হয়তো তিনি এমন এক নৌকা নায়কের মতো ছিলেন, যে নদীর জলে ভেসে ভেসে এসে এই দুর্গ শহরকে জাগিয়ে রেখেছিলেন। তার নথি, তার তাবিজ, তার নরম কথার আদর, সব যেন আজও এই আলাদা জগতেও গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। রাতের পূর্ণিমা আরো স্পষ্ট হয়ে আসে। আত্রাই নদীর জলে রূপালী ঢেউ ছড়িয়ে পড়ে, জলরাশির বুকে অকৃত্রিম সুহাসিনীর ছবি আঁকে। দূরে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে ভেসে আসে, যেন 400 বছরের পুরনো সেই পূর্ণিমা এখনো পুনরুজ্জীবিত। শহর সময় একসঙ্গে খোলা দরজা দেখায়। যদি গোড়াঘাট আজও বেঁচে থাকতো, তবে সেই রাতেও নদীর জলে আলো মাখামাখি করত। বাজারের কুঁড়ে ঘরের আলোতে মানুষ হাসি আনন্দ সব ছড়াতো, আর লুকোনো ইতিহাসের পটচিত্রগুলো ধীরে ধীরে নতুন করে আঁকা হতো। শেষ কথা হিসাবে বলি, আপনি যদি এই দরজা খুলে রেখে দেন, তবে গোড়াঘাট আজও বেঁচে থাকবে। পূর্ণিমার আলো, মিনারের আজান, নদীর রূপালী ঢেউ, বাজারের গন্ধ, মানুষের হাসি, সব মিলিয়ে এক ধরনের শহর সময়। সেখানে ইতিহাস, সাহিত্য ও জীবনের প্রতিটি সেকেন্ড একসঙ্গে জড়ানো। যদি গোড়াঘাট আজও অক্ষত থাকতো, তাহলে কল্পনার এই আলোই খোলা প্রান্তে আরো একবার ফিরে আসবে আমাদের মাঝে। এটি একটি জাগ্রত সভ্যতার আলোর নড়াচড়া ও নদীর জলের নরম সুর। 400 বছর আগের কথা।